আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রাকৃতিক দৃশ্য নিয়ে। বিশেষ করে এখন আমি আছি আমার গ্রামে। আমরা তো সবসময় যারা শহরে থাকি, শহরের ইট পাথরের ধোঁয়া এবং শব্দ, যানজট, এগুলো আমাদের খুবই বিরক্ত করে। কিন্তু যারা আসলে গ্রামে থাকে তারা কতটা সৌন্দর্য একটা পরিবেশে বাস করে, আসলে যদি আমরা না আসি, না দেখি, তাহলে বোঝা অসম্ভব। আপনারা যারা শহরে থাকেন, আপনারা যদি এই গ্রামে আসেন, বা যাদের গ্রাম আছে, যারা গ্রামে যান বছরে একবার বা দুইবার, অথবা যাদের গ্রাম নাই, তারা যদি গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর। আসলে মাতৃভূমি, মাতৃভূমি কাকে বলে? মাতৃভূমি হচ্ছে প্রকৃতির ছায়া। দেখুন কত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির ছায়াটা কত সুন্দর। এই প্রকৃতির ছায়াটা কত সুন্দর। দেখুন আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছপালা, ঘাস প্রকৃতি, গাছপালা, ঘাস প্রকৃতি, এগুলো কিন্তু খুব সৌন্দর্য আমাদের। এটা কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য। তো এই ঐতিহ্য কিন্তু আমরা ভুলতে পারবো না বা ভোলার না, কারণ এগুলো আমাদের মায়ায় জড়ানো, আমাদের স্মৃতিতে জড়ানো। কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সুখের একটা জায়গা থাকে বা ইমোশনের একটা জায়গা থাকে। তো সেই সুখের এবং ইমোশনের জায়গাটা কিন্তু এই গ্রাম, যেটা আসলে আমরা ভুলতে পারি না। আমাদের যখন আমরা ছুটি পাই বছরের কোনো শুরুতে, বড় মানে বছরের কোনো উৎসবে, যখন ঈদের সময় আমরা ছুটিটা পাই, সেই ছুটিতে কিন্তু আমরা এরকম গ্রামগঞ্জে ঘুরতে আসি। ঘুরে এসে আমাদের প্রকৃতির সৌন্দর্যটা আমরা দেখি। তো এই যে প্রকৃতির সৌন্দর্যটা আমরা দেখি, কিন্তু এটা কিন্তু আমরা ভুলতে পারি না। আর যারা আমরা গ্রামে আসি তারা কিন্তু এই যে 2 দিন 4 দিন যে থাকি, এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। এটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না, আমাদের স্মৃতিতে থাকে। এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে পিঠা, তারপরে নারিকেল, পেয়ারা, আম, কাঁঠাল, কলা, এই যে তাজা তাজা ফলগুলো আমরা খাই, এগুলো কিন্তু শহরে আমরা সচরাচর পাই না। যেগুলো পাই সেগুলো ফরমালি। আর এখানে যেরকম আমাদের মন ভরে নিঃশ্বাস নিতে পারি, এবং পাশাপাশি আমরা কিন্তু আমাদের তাজা তাজা খাবারগুলো খেতে পারি। তো আশা করি আপনারা গ্রামে, যার যার গ্রামে যাবেন, এবং যাদের গ্রাম নেই তারা অন্যদের গ্রামে ঘুরতে যাবেন। ঘুরে আমাদের এই প্রকৃতির যে মায়া, মমতা, ইমোশন এবং প্রকৃতির ভালোবাসা, এগুলো আপনারা গ্রহণ করবেন। দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। তো সবসময় প্রকৃতিকে ভালোবাসবেন এবং প্রকৃতির সাথে থাকবেন, এবং প্রকৃতি যাতে বাঁচিয়ে রাখা যায় সেই জন্য যা যা করা দরকার সেটাই করবেন। তো আপনাদের দাওয়াত রইল, আমাদের গ্রামে আসবেন। এটা হচ্ছে বরিশালের একটি গ্রাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।